লোভনীয় ডাব চিংড়ির রেসিপি। আজকের রেসিপিতে থাকছে এই ডাব দি আর এই গলদা চিংড়ি দি ডাব চিংড়ির রেসিপি। ও মা, কি এই হলো দেখো বাপ? কি নিয়ে নিছি, একটা জায়গা দাও তাড়াতাড়ি। ওই আল্লাহ, চিংড়ি মাছ নিয়ে আছো বাপ? হ্যাঁ এই দেখো। ওরে আল্লাহ, চিংড়ি গুনি তো খুব বুতা বুতা গল্লা চিংড়ি না বাপ? হ্যাঁ গলদা চিংড়ি। হ্যাঁ। আরে দেখো ডাবও নিয়ে এসেছি। আল্লাহ, ঠান্ডা ডাব দেখাবে? ডাব দিয়ে আজকে ডাব চিংড়ি করে দিবা। ও, ডাব চেবড়ে? তা আমি তো বলতেই পারবো না বাবা গো, আমি আনতেও পারবো না। তাহলে তুমি মশলাপাতি যা লাগবে আমি বলে দেবো, তুমি সেগুলো আমাকে রেডি করে দিবা আর আমি রান্না করি। আচ্ছা ঠিক আছে, আমি সব বাটনা যা বাটার সব তোমাকে গোছে দেবো, আর তুমি বসে আনবা। ঠিক আছে। ডাব চিংড়ির রেসিপি করার জন্য আগে চিংড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর চিংড়িগুলো পরিষ্কার করে নিয়ে মাকে ধুইতে দেবো, তারপরে ডাবটা কাটবো। আর এই ডাবের ভিতর সব চিংড়িগুলো তো আর আটবি না, যে চিংড়ি কটা আটে সে কটাই পরিষ্কার করে নেবো। তো চিংড়ি মাছের কিন্তু এই মাথার অংশে আর ওই পিঠের অংশে দুই জায়গাতেই ময়লা থাকে। তো এবার এই ময়লাটাও বের করে নেবো। এই হচ্ছে চিংড়ি মাছের মাথার ময়লা, এই যে। এবার এটা বের করে ফেলে দেবো। দেখছেন কতখানা ময়লাটা? যারা নতুন হয়তো চিংড়ি মাছ কাটেন অনেকে হয়তো খুঁজে পান না, এই যে এইভাবে কেটে নিতে হয়। আর এই হচ্ছে মাথার ময়লা। তো এই যে পিঠটাও কেটে নিয়েছি, কেটে নিয়ে এই যে পিঠের ভেতরেও এই যে সেই ময়লাটা চিংড়ি মাছের। এবার ডাবটা কেটে নি। ডাবের পানি কিন্তু বলে না ফেলি খাওয়া যায় না, দেখা যাক আজ না ফেলি হয় কিনা দেখি। পানি কিন্তু পড়িনি। এই যে ডাব কাটা শেষ, এবার পানিটা ঢেলে নেবো। এইবারই মনে হয় পানিটা পড়ে যাবে। হ্যাঁ একটু পড়িছে, এই যে হাতে ফেলে গেছে। তো এই যে হাফ কেজি পরিমাণ পানি হয়েছে, কাপটা কিন্তু 1 কেজির কাপ। এ দেখো বাপ, মাছ ধোয়া হয়ে গেছে। তাইলে মা এবার মশলাপাতি গুলো বেটে দাও। আচ্ছা ঠিক আছে। মা মশলাপাতি গুলো বেটে নিছি, আর আমি এইদিকে সাইডে পেঁয়াজ ভেজে নিছি। মশলাপাতি সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। মশলায় নিয়েছি শস্য বাটা, ধনি বাটা, জিরি বাটা, আদা রসুন বাটা, এটা কি পেঁয়াজ বাটা, আর হচ্ছে কাঁচা ঝালের কুচি। এটি নিয়ে মশলাপাতি সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ। এবার দিলাম নুন, হলুদ, শুকনো ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম সরষের তেল। এবার সব শেষে দিয়ে দিলাম ডাবের পানি। এবার ভালো করে মাখিয়ে নেব। এবার ডাবের ভেতরে মাখিয়ে নিয়ে মাছগুলা দিয়ে দেবো। তো এই ডাবটাতে কিন্তু আমাকে একটা বড় আকারে ধোকা দিছে। তো আপনারা হয়তো বুঝতে পারেননি কি ধোকা দিল। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ডাবটা একদমই জালি। আমি কেনার সময় যেখান থেকে নিয়েছি ভেবেছিলাম যে এই ডাবটাই মানে ভালো হবে, একটু এই যে শ্বাস আছে ওগুলো হবে, কিন্তু এটা একদম জালি ডাব হওয়ার কারণে শ্বাস নেই। এবং বিক্রেতারও কোনো দোষ নেই, উনিও বলেছিল যে এই ডাবটাই নাকি শ্বাস থাকবে, উনি তো আর ভেতরে প্রবেশ করতে পারেনি। এটাই আমার কপাল। তো আপনারা যারা এই রেসিপিটা রান্না করবেন তারা বেশি নেওয়ার চেষ্টা করবেন যে যে ডাবগুলোতে শ্বাস আছে ওই ডাবগুলো নেওয়ার। এবারে এইভাবে ডাবটা চারিকোল দিয়ে এই আটা দিয়ে মেরে দেবো, যাতে রান্নার সময় ভাপটা বেরিয়ে না যায়। এই যে রেডি। ঠিক এইভাবে মেরে নিতে হবে যাতে ভাপটা না বেরিয়ে যায়। এবার শুধু চুলায় জাল দিলেই হয়ে যাবে। ও মা, আগা তো বড়, তো কি করবো বলো? দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। তো দাও, কি দিবা দাও। এ দেখো না, ওই ভাঙা কড়া রাতে হয় কি? দেখি হয় কিনা। বিসমিল্লাহ। ওই পড়ে যাস নি যেন ওর ভিতর দিয়ে। হ্যাঁ মা, একদম ঠিকঠাকই হয়েছে, এতে হবে মনে হয়েছে। 30 থেকে 40 মিনিট মতো হয়ে যাইছে, আকাই দিয়ে জাল দিছি। এবার দেখে দিনই হয়েছে কিনা। না এখনো হয়নি। পুরা 2 ঘন্টা মতো জাল দেওয়ার পরে এই যে কেমন টক বক করে ফুটছে, হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। অনেক সুন্দর একটা বাসনা বেরিয়েছে, অনেকটাই সরিষার ঝাঁজের বাসনা আর কি।
এতক্ষণ তো দেখলেনি এই চিংড়ি রান্নার, ডাব চিংড়ি রান্নার রেসিপিটা। এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। আর একটা চিংড়ি আপনাদেরকে কাছ থেকে দেখাই, দেখেন কালার একদম পরিবর্তন হয়ে গেছে, মানে পরিপূর্ণ সুন্দর মতো হয়ে গেছে, পুরা লালচে হয়ে গেছে। এবার খাওয়া যাক, একটু ঝোল দিয়ে মাখিয়ে। এবার মুখে দিই, বিসমিল্লাহ। এটার স্বাদটা আমি বলি, এ ধরনের খাবারে কিন্তু আমরা অভ্যস্ত না, আগেই বলছি। ওইটা স্বাদটা অনেকটা ঝাঁঝালো, মানে সরিষার যে ঝাঁঝালো একটা ঝাঁজ আছে না, ওই রকম স্বাদ। খেতে মোটামুটি দারুণই লাগছে, বেশ ভালোই। তবে এই খাবারে আমরা অভ্যস্ত না হওয়ার কারণে সরিষার যে ঝাঁজ, মনে হচ্ছে নাক দিয়ে বেরোচ্ছে ঝাঁজটা, ঠিক আছে। আর রেটিং দিয়ে যদি দেওয়ার কথা বলি, তো এটা রেটটা 10-এ 8 দেওয়াই যায়। তো ভিডিওটা যারা এতদূর দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালোই লাগবে, কারণ সবার তো আর মানে মুখের রুচি তো আর এক না। আমরা এই ধরনের খাবারে খুব একটা অভ্যস্ত না, যার কারণে ফুল রেট দিতে পারলাম না, 10-এ 10 দিতে পারলাম না। তো ভিডিওটা এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।